আমরা যে যাই কিছু করি না কেন, আমরা সবাই ভালো থাকতে চাই। ভালো থাকার জন্যই কিন্তু আমাদের এইসব প্রচেষ্টা। তা ভালো থাকার পথ দয়া করে ঠাকুর কিন্তু বলে দিয়ে গেলেন। সেই পথ কিন্তু সেই যজন যাজন ইষ্টপ্রীতি। ঠাকুর বলছেন বিশ্বমানবের মঙ্গলের জন্য যদি আর কোনো পথ থাকতো আমি নিশ্চয়ই বলতাম, কিন্তু যজন যাজন ইষ্টপ্রীতি ছাড়া বিশ্বমানবের বাঁচার কোনো পথ নাই। ঠাকুর বলছেন হোসনা যোগী হোসনা ধ্যান, গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টপ্রীতি না করলে তুই কিছুই হোস। আমরা যে যাই কিছু হতে পারি, আমরা পূর্বতনকে মেনেই চলবো, কারণ ঠাকুর বললেন পূর্বতনকে মেনেই পরবর্তীর আবির্ভাব। আমরা সব দেবতারই আরাধনা করবো, সবকিছুই করবো, কিন্তু আমরা তিনি যে বর্তমান যুগপুরুষোত্তম যে বিধান নিয়ে আসেন সেই বিধানটাকে অ্যাড করে নিয়ে চলতে হবে। ঠিক পড়াশোনার মতো, যে আমরা যে বই পড়ি সে বইটা নতুন সিলেবাস খুঁজি, কারণ তার সাথে অনেক কিছু অ্যাড হচ্ছে, যুক্ত হয়েছে সেই সিলেবাসে। সেইটা পড়লেই কিন্তু আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে যেতে পারবো। এখানেও তাই, তিনি যখন আসেন যুগপুরুষোত্তম, তিনি প্রতি যুগ যুগ কিছু না কিছু নিয়ে আসেন, সেইটা জেনে নিতে হবে। এই জানাটাই হচ্ছে জীবনের সাধনা। এবার তিনি দয়া করে আচার্য পরম্পরা সাধনার পরে আমরা পুরুষোত্তমের সন্ধান পেয়েছি, তার থেকেও আরো সাধনার ফলে আমার তো মনে হয় আচার্য পরম্পরাকে আমরা পেয়েছি, যার মধ্যে দিয়ে আমরা প্রতিটি মুহূর্তে তাকে অনুধাবন করতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে তিনি জীবন্ত হয়ে আছেন সে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। আমার জীবনের এক ছোট্ট এক ঘটনা, আমার এক বন্ধু ছিল, সে এই দত্তপুকুর থেকে কয়েক কিলোমিটার ভিতরে গ্রামাঞ্চলে তার বাড়ি ছিল। আমার সাথে সে চাকরি করত, দীর্ঘ 13-14 বছর আমার সাথে সে ছিল। সে আমি যাদব করে তাকে দীক্ষা দেওয়াই, কিন্তু বহুদিন তার দীর্ঘ 8-9 বছর কোনো সন্তান হয় না। একবার তার সন্তান হয়েছিল, তার নষ্ট হয়ে যায়। বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন কিছু করেছে, এমন কোনো ডাক্তার নেই সে দেখেনি। সে 8-9 বছর সে শুধু ডাক্তার আর বৈদ্যি করে গেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন কিছু করছে। সবাই বলছে যে এই যে রিপোর্ট অনুযায়ী তোমার কোনোদিনই সন্তান হবে না। সব ডাক্তার একই কথাই বলেছে। সে বড় বড় ডাক্তার একজন, বহু টাকা খরচ করেছে। আর গ্রামের দিকে তার বউকে বিভিন্ন রকম ভাবে ঘোষণা করা হচ্ছে, বিভিন্ন রকম মানে অপমানজনক কথাবার্তা এগুলো হয়ে থাকে গ্রামের দিকে, যারা জানেন যে বাচ্চা কাচ্চা হচ্ছে না। তা আমি একদিন বললাম চ দেওঘরে চ, দেখি আচার্যদেব কি বলে। ও আমার সাথে দেওঘরে গেল, সব রিপোর্ট নিয়ে গিয়ে দেওঘরে গেল। আচার্যদেব বলছে পাঠানোর মালিক তিনি, ডাক্তার কি পাঠায় নাকি? ডাক্তার শুধু চিকিৎসা করতে পারে। বলছে কে বলেছে তোমার হবে না? হবে না কেউ বলতে পারে? মালিক তো তিনি, জীবন দেন হচ্ছে তিনি। তিনি কথা বলে একজন ডাক্তারকে রেফার করলেন। সেই ডাক্তারের কাছে গেল, সেই ডাক্তার বলছে তোমার রিপোর্ট বলছে তোমার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি আমার কাছে ভগবান। সেই প্রেসক্রিপশনটা মাথায় নিয়ে তিনি বলছেন আমি শুধু ওষুধ দিলাম মাত্র, যা করার তিনি করবেন। 1 বছর পরে তার পুত্র সন্তান হয়েছে, সে সুস্থ হয়ে নিয়েছে, ঠাকুরকে নিয়ে বেঁচে আসে। এটি হচ্ছে তার দয়া। ঠাকুর বলছেন এবার করি বলিলে অতি চমৎকার, আমি না বুঝিব না অন্য কোন ছাড়। আমরা তো দূরে থাকি, তার লীলা বলছে তিনিই বুঝবেন না, আমরা সেটা অনুধাবন করছি তার মধ্যে দিয়ে। তাই সঙ্গ করতে, আচার্য সঙ্গ করতে প্রতিনিয়ত। ঠাকুরকে বুঝতে গেলে আচার্য সঙ্গ করতে হবে, তাকে নিয়ে চলতে হবে, কোনো পাওয়ার আশা রাখতে হবে ঠাকুর থেকে। আমি সেটা আমার জীবনে বুঝতে পারছি প্রতিনিয়ত। আমার জীবনে সমস্যা অনেক, প্রচুর সময়, এখন আমার সমস্যার সমাধান দেন তিনি, বুঝতে হবে। প্রতি মুহূর্তে আমি অনুভব করি তাকে, প্রতিটা ক্ষেত্রে শুধু তাকে নিয়ে চলতে, তাকে ভালোবেসে চলতে হবে। দেখবেন আপনার পথ তিনি বাতলে দেবেন, প্রতিটা মুহূর্তে তিনি করছেন, তিনি জীবন্ত হয়ে আছেন। শুধু ভালোবাসা, একটাই কথা, ভালোবাসা। ভালোবাসার কাঙাল সেজে তাই এসেছে কাঙাল হয়ে। পেয়ে কাঙাল অধিরাজা, আর আমাদের ভাবনা কিসে? সেই কাঙাল, ভালোবাসার কাঙালকে আমরা পেয়েছি। শুধু তাকে ভালোবাসো, নিঃস্বার্থ ভাবে ভালোবাসো, কোনো স্বার্থ নিয়ে না। আমার সন্তানকে যে আমি যে বড় করে তুলছি, সে খেতে দেবে কি দেবে না তার জন্য কিন্তু করছি না। আমার ঠাকুরকে সেইভাবে ভালোবাসে, দেখবেন জীবন সবকিছু পাবে। ঘরে তোর সাজিয়ে রেখেছে সবকিছু, তিনি সাজিয়ে রেখেছেন, তিনি মালিক। সবকিছু পাওয়ার দেওয়ার জন্যই তিনি এসছেন। আর কিছু বেশি কিছু বলবো না। সবাই তাকে নিয়ে চলেন, আচার্যদের যেভাবে চলছে বলছেন সেইভাবে চলেন, দেখবেন সবাই ভালো থাকবেন। জয় গুরু।